নমস্কার, আমি বিশ্বজিৎ বৈষ্ণব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়ালস। তো আজকের বিষয় হচ্ছে ইতালিয়ান রেনেসাঁসের এমসিকিউ অর্থাৎ ইতালিয়ান রেনেসাঁসের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম কোশ্চেন, ইতালীয় রেনেসাঁস কি? ইতালীয় রেনেসাঁস ছিল 1400 থেকে 17 শতাব্দীর একটি সাংস্কৃতিক আন্দোলন যা শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও মানবতাবাদের উপর জোর দিয়ে ইউরোপে নতুন জাগরণ সৃষ্টি করে। ইতালীয় রেনেসাঁস কোথায় শুরু হয়? ফ্লোরেন্স বা ইতালিতে। রেনেসাঁসের অর্থ কী? রেনেসাঁস শব্দের অর্থ হলো পুনর্জন্ম। ইতালীয় রেনেসাঁসের সময়কাল কত? প্রায় 1400 থেকে 17 শতাব্দী। লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত শিল্পী, বিজ্ঞানী ও উদ্ভাবক এবং রেনেসাঁস যুগের বহুমুখী প্রতিভা। তিনি ছিলেন একজন বিখ্যাত শিল্পী, বিজ্ঞানী, উদ্ভাবক এবং রেনেসাঁস যুগের বহুমুখী প্রতিভা। লিওনার্দো দা ভিঞ্চি কী আঁকেন? মোনালিসা। মাইকেল অ্যাঞ্জেলার বিখ্যাত ভাস্কর্যের নাম কি? ডেভিড। মাইকেল অ্যাঞ্জেলার বিখ্যাত ভাস্কর্যের নাম ডেভিড। রেনেসাঁসের একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল? মানবতাবাদ বা হিউম্যানিজম। রাফায়েল কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত ইতালীয় শিল্পী এবং স্থপতি। তারপর রেনেসাঁসের সময় ফ্লোরেন্স কেন গুরুত্বপূর্ণ ছিল? এটি ছিল বাণিজ্য, শিল্প এবং সংস্কৃতির কেন্দ্র। মেডিচি পরিবার কারা ছিল? ফ্লোরেন্সে একটি ধনী ও প্রভাবশালী পরিবার যারা রেনেসাঁস শিল্পীদের পৃষ্ঠপোষকতা করত বা হেল্প করত। দ্য লাস্ট সাপার কে অঙ্কন করেন? লিওনার্দো দা ভিঞ্চি। রেনেসাঁসে মোনালিসা এবং দ্য লাস্ট সাপার এই দুটি অঙ্কন করেন লিওনার্দো দা ভিঞ্চি। রেনেসাঁসে কোন ধর্মীয় প্রভাব ছিল? খ্রিস্ট ধর্ম, বিশেষ করে ক্যাথলিক চার্চ। ইতালীয় রেনেসাঁসে কোন ভাষা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? ইতালীয় ভাষা এবং ল্যাটিন ভাষা। রেনেসাঁসে বিজ্ঞানের কোন ক্ষেত্রে অগ্রগতি হয়? জ্যোতির্বিদ্যা, শারীরবিদ্যা এবং প্রকৌশল। ইতালীয় রেনেসাঁসে মানবতাবাদ কী ছিল? মানবতাবাদ ছিল একটি দার্শনিক আন্দোলন যা মানুষের সম্ভাবনা, সৃজনশীলতা ও যুক্তিবাদের উপর জোর দিত। মেডিচি পরিবার কীভাবে রেনেসাঁসে অবদান রাখে? তারা শিল্পী, সাহিত্যিক ও বিজ্ঞানীদের আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটায় তারা। আর লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত দুটি শিল্পকর্মের নাম কি? মোনালিসা এবং দ্য লাস্ট সাপার। তারপর মাইকেল অ্যাঞ্জেলের সিস্টিন চ্যাপেলের ছবি বিষয়বস্তু কী ছিল? বাইবেলের গল্প, বিশেষ করে সৃষ্টির কাহিনী এবং শেষ বিচার। তো ফ্রেন্ডস, ইতালির রেনেসাঁসে মানবতাবাদ কিন্তু একটি দার্শনিক আন্দোলন যা মানুষের সম্ভাবনা, সৃজনশীলতা ও যুক্তিবাদের উপর জোর দিত। এবং এই মেডিচি পরিবারটা ছিল শিল্পী, সাহিত্যে পৃষ্ঠপোষকতা করে। আর রাফায়েলের বিখ্যাত চিত্রকর্ম স্কুল অফ এথেন্স কী প্রকাশ করে? এটি প্রাচীন গ্রিক দার্শনিকদের সমাবেশের প্রতীকী চিত্র ছিল। ইতালির রেনেসাঁসে কোন শিল্পকলার উন্নতি হয়? চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য এবং সাহিত্য। রেনেসাঁসে পার্সপেক্টিভ কৌশল কি? এটি এমন একটি চিত্রকলার কৌশল যা দ্বিমাত্রিক ক্যানভাসে ত্রিমাত্রিক গভীরতার ভ্রম সৃষ্টি করে। ডিভাইন কমেডি কী ধরনের রচনা? এটি একটি মহাকাব্য যা নরক, শোধন এবং স্বর্গের মাধ্যমে একটি কাল্পনিক ভ্রমণ বর্ণনা করে। একটি কাল্পনিক ভ্রমণ বর্ণনা করে।
ডন্টে আলিগিয়েরি কে ছিলেন? তিনি ছিলেন ইতালীয় কবি যিনি ডিভাইন কমেডি রচনা করেন। পেত্রার্ক কে ছিলেন এবং তার অবদান কী ছিল? পেত্রার্ক ছিলেন একজন কবি ও মানবতাবাদী যিনি সনেট রচনার জন্য বিখ্যাত এবং মানবতাবাদের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। রেনেসাঁসে কোন শহরগুলো গুরুত্বপূর্ণ ছিল? ফ্লোরেন্স, ডেভিন, রোম ও মিলান। ফ্লোরেন্স, ডেভিড, রোম ও মিলান। নিকোলো ম্যাকিয়াভেলি কে ছিলেন? তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক ও লেখক যিনি দ্য প্রিন্স বইটি লিখেছেন। দ্য প্রিন্স এই বইটি বা গ্রন্থটির মূল বিষয়বস্তু কী ছিল? এটি রাজনৈতিক ক্ষমতা অর্জন ও ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা করে। এটি রাজনৈতিক ক্ষমতা অর্জন ও ক্ষমতাটি ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা করে এই দ্য প্রিন্স বইটিতে। তারপর রেনেসাঁসে মুদ্রাযন্ত্রের ভূমিকা কী ছিল? মুদ্রণ যন্ত্র জ্ঞানের বিস্তার ও বইয়ের ব্যাপক উপাদান সম্ভব করে। গ্যালিলি কীভাবে রেনেসাঁসে অবদান রাখেন? তিনি জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যায় অবদান রাখেন, বিশেষ করে হেলিওসেন্ট্রিক মডেল সমর্থন করে। রেনেসাঁসে কোন স্থাপত্যশৈলী জনপ্রিয় হয়? ক্লাসিক্যাল স্থাপত্য, যা গ্রিক ও রোমান শৈলী অনুসরণ করে। ক্লাসিক্যাল স্থাপত্য যা গ্রিক ও রোমান শিল্পী বা শৈলী অনুসরণ করে। সেন্ট পিটার্স বেসিলিকার নকশায় কে অবদান রাখেন? মাইকেল অ্যাঞ্জেলো ব্রামান্তে এবং রাফায়েল। রেনেসাঁসে শিল্পে কোন ধর্মীয় বিষয়বস্তু বেশি দেখা যায়? খ্রিস্টীয় ধর্মের গল্প, বিশেষ করে যিশুর জীবন ও মেরির চিত্র। ইতালীয় রেনেসাঁসে ভেনিস কেন গুরুত্বপূর্ণ ছিল? ভেনিস ছিল বাণিজ্য ও শিল্পকলার কেন্দ্র এবং টেসিয়ানের মতো শিল্পীদের জন্য বিখ্যাত। টেসিয়ান কে ছিলেন? তিনি ছিলেন ভেনিসের একজন বিখ্যাত চিত্রশিল্পী যিনি রঙের ব্যবহারে দক্ষ ছিলেন। ইতালীয় রেনেসাঁসের সাংস্কৃতিক পটভূমি কী ছিল? এটি মধ্যযুগের ধর্মীয় আধিপত্য থেকে মুক্তি পেয়ে প্রাচীন গ্রিক রোমান সংস্কৃতির পুনরুজ্জীবন এবং মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই ইতালীয় রেনেসাঁসের সাংস্কৃতিক পটভূমি কীভাবে গড়ে ওঠে? মধ্যযুগের ধর্মীয় আধিপত্য থেকে মুক্তি পেয়ে প্রাচীন গ্রিক রোমান সংস্কৃতির পুনরুজ্জীবন এবং মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে ওঠে। তারপর মানবতাবাদ কীভাবে রেনেসাঁ শিল্পীকে প্রভাবিত করে? মানবতাবাদ শিল্পীদের মানুষের আবেগ, শারীরিক গঠন এবং প্রকৃতির প্রতি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণে উৎসাহিত করে। প্রকৃতির প্রতি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণে উৎসাহিত করে। লিওনার্দো দা ভিঞ্চির শারীরবিদ্যা গবেষণা কীভাবে শিল্পে প্রভাব ফেলে? তার শারীরবিদ্যার অধ্যয়ন শিল্পে মানুষের দেহের সঠিক অনুপাত ও গতিশীলতার চিত্রণ সম্ভব করে। লিওনার্দো দা ভিঞ্চির শারীরবিদ্যা গবেষণায় মানুষের দেহের সঠিক অনুপাত ও গতিশীলতার চিত্রণ সম্ভব করে। মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড ভাস্কর্যের শৈল্পিক বৈশিষ্ট্য কী? এটি ক্লাসিক্যাল সৌন্দর্য, শারীরবৃত্তীয় নির্ভুলতা এবং মানবীয় শক্তির প্রতীক। তারপর রাফায়েলের স্কুল অফ অ্যাথেন্স কেন মানবতাবাদের প্রতীক? এটি প্লেটো, অ্যারিস্টটলের মতো দার্শনিকদের সমাবেশ দেখিয়ে যুক্তিবাদ ও জ্ঞানের প্রশংসা করে। রেনেসাঁসে পার্সপেক্টিভ কৌশল কীভাবে শিল্পে বিপ্লব ঘটায়? এটি শিল্পীদের দ্বিমাত্রিক পৃষ্ঠে গভীরতা ও বাস্তবতার ভ্রম সৃষ্টি করতে সক্ষম করে, যা শিল্পীকে আরও জীবন্ত করে। তারপর পেত্রার্কের সনেট কীভাবে রেনেসাঁসের সাহিত্যকে প্রভাবিত করে? তার সনেট প্রেম, সৌন্দর্য ও ব্যক্তিগত আবেগের উপর জোর দিয়ে পরবর্তী কবিদের প্রভাবিত করে। তারপর ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স কেন বিতর্কিত? দ্য ম্যাকিয়াভেলি প্রিন্স এটি নৈতিকতার চেয়ে ক্ষমতা অর্জনের বাস্তববাদী কৌশলের উপর জোর দেয়, যা তৎকালীন ধর্মীয় মূল্যবোধের সাথে সংঘর্ষিত ছিল। তারপর গ্যালিলিওর হেলিওসেন্ট্রিক তত্ত্ব কীভাবে রেনেসাঁসে বিতর্ক সৃষ্টি করে? তার তত্ত্ব পৃথিবীকেন্দ্রিক ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা করে। হেলিওসেন্ট্রিক পৃথিবীকেন্দ্রিক ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা করে, যার ফলে তিনি চার্চের নিন্দার সম্মুখীন হয়। রেনেসাঁসে মুদ্রণযন্ত্রের প্রভাব কীভাবে সংস্কৃতিতে ছড়িয়ে দেয়?
এটি বইয়ের সহজলভ্যতা বাড়ায়। রেনেসাঁসের মুদ্রণ যন্ত্রে বইয়ের সহজলভ্যতা বাড়ায়, শিক্ষার বিস্তার ঘটায় এবং রেনেসাঁসের ধারণাগুলো ইউরোপ জুড়ে ছড়িয়ে দেয়। ইতালীয় রেনেসাঁসে ভেনিসের শিল্পশৈলী ফ্লোরেন্স থেকে কীভাবে আলাদা ছিল? ভেনিসের শিল্পের রং ও আলোর ব্যবহার বেশি ছিল, যেখানে ফ্লোরেন্স পার্সপেক্টিভ ও শারীরবৃত্তীয় নির্ভুলতার উপর জোর দিত। রেনেসাঁসে ক্লাসিক্যাল শিল্প ও সাহিত্যের পুনরুজ্জীবন কীভাবে ঘটে? পণ্ডিতরা প্রাচীন গ্রিক ও রোমান পাণ্ডুলিপি অধ্যয়ন করে এবং সেগুলোর শৈলীয় বিষয়বস্তু অনুকরণ করে। ব্রুনেলেস্কি কীভাবে রেনেসাঁস স্থাপত্য অবদান রাখে? তিনি ফ্লোরেন্স ক্যাথেড্রালের গম্বুজ নির্মাণ করে এবং লিনিয়ার পার্সপেক্টিভের তত্ত্ব প্রতিষ্ঠা করেন এই ব্রুনেলেস্কি। ইতালীয় রেনেসাঁসে ধর্ম ও শিল্পের সম্পর্ক কী ছিল? ধর্ম শিল্পের প্রধান বিষয়বস্তু ছিল, তবে মানবতাবাদের প্রভাবে শিল্পে মানুষের আবেগ ও বাস্তবতা ফুটে ওঠে। তারপর ইতালীয় রেনেসাঁস কীভাবে আধুনিক বিশ্বকে প্রভাবিত করে? ইতালীয় রেনেসাঁস কীভাবে আধুনিক বিশ্ব প্রভাবিত করে? এটি বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও রাজনৈতিক চিন্তাধারার ভিত্তি স্থাপন করে, যা আধুনিক ইউরোপীয় সংস্কৃতির ভিত্তি হয়ে ওঠে। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ইতালিয়ান রেনেসাঁসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি। যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।